সো হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে সময় 22শে আগস্ট, রাত্রির 2:45 বলবো না, 3:02 বাকি। তা এই যে ভিডিওটা বানাচ্ছি, ভিডিওর মেন উদ্দেশ্য হচ্ছে যে অনেকের একটা দেখেছি ধারণা থাকে, রিফ্লেকশন যে চশমাটা আমি খুলে দিচ্ছি, অনেকের একটা ধারণা থাকে যে আমাদের যতদিন বয়স আছে ততদিন সরকারি চাকরি প্রিপারেশান করা দরকার। বা স্পেশালি আপনি দেখবেন, বা স্পেশালি তোমরা দেখতে পারো যে যারা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে, তারা না 21 বছর বয়স থেকে 30 বছর অবধি একদম লেগে থাকে সরকারি চাকরি পাওয়ার জন্য। নিজেকে একটা ঘরকোনায় করে অবধি নেয় যে আমি দুনিয়ার সাথে পুরো একদম আইসোলেট হয়ে যাব, আমাকে পেতেই হবে। এবং তুমি দেখবে যে ইউটিউবেও প্রচুর টিচাররা রয়েছে, বা ইউটিউবে অনেকজন বড় বড় জ্ঞান দেয়, সোশ্যাল মিডিয়া জ্ঞান দেয় যে আমাদেরকে গায়েব হয়ে যেতে হবে, আমাদেরকে বহুত কিছু করে নিতে হবে। বাট তোমাকে আমি একটা বাস্তব কথা বলবো, দেখো, গায়েব হওয়াটা রিকোয়ারমেন্ট ফর গেটিং এ গভর্নমেন্ট জব, সেটা আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি। বিকজ এখনকার টাইমে যত কম্পিটিশান আছে সেটা হচ্ছে এক্সট্রিম লেভেলে। এবার মেন বিষয়টা হচ্ছে যে আমি গায়েব হব, বাট কতদিনের জন্য? আমি কি সম্পূর্ণ 8 বছরের জন্য, 5 বছরের জন্য গায়েব হবো? না, একদমই না। আমি যতজন রিক্রুটমেন্ট পেয়েছে, যতজন এখন অবধি সরকারি চাকরি করছে, যারা রানিং জব করছে এবং যারা রানিংয়ে পেয়েছে, মানে রিসেন্ট ইয়ার্সের মধ্যে পেয়েছে, তাদের যে কথাবার্তা বা তাদের সাথে যখন আমি কথাবার্তা বলি, তারা শুধু আমাকে একটাই কথা বলেছে যে আমরা যখন প্রিপারেশান করতাম, ম্যাক্সিমাম আমরা প্রিপারেশান করেছি 2 বছর, ম্যাক্সিমাম 2 বছর করেছি। এখানে বলতে পারে স্যার এটা কি কি কোন এক্সামের জন্য, এটা কি রেলের জন্য কথা বলছেন, এসএসসি, ব্যাংকিং, যে কোনো এক্সামের কথা বলছি, ইউপিএসসি বাদ দিয়ে, ডাব্লিউবিসিএস বাদ দিয়ে, তুমি যে কোনো নর্মাল এক্সামে যদি কথা বলো না, সেই ক্ষেত্রে ম্যাক্স টু ম্যাক্স 2 বছর যদি চোখ কান বুঝে তুমি পড়তে পারো, তুমি সিলেকশন পেয়ে যাবে। আর যদি তুমি না পড়তে পারো, তুমি 2 বছরে কেন, তুমি 10 বছরও পড়তে পারবে না। এটা হচ্ছে বেসিক। বাট এই ক্ষেত্রে একটা ফ্যাক্টর খাতে যে আমাদের এই যে সরকারি চাকরির যে প্রিপারেশান, এটা না একটা লুপের মতন কাজ করে। যে ধরুন আমি 21 বছর বয়সে জার্নি স্টার্ট করছি, 21 হলো না, আরে 22 আছে, এখন অনেক টাইম, 22 হলো না, 23 হলে গেল, 23-এর পর এখনও 7 বছর আছে। তো এই করতে করতে না আমি ফাঁসতে যাই। আর তারপর তুমি একটা জিনিস লক্ষ্য করতে পারো যে ধরো তোমার বন্ধু বান্ধবরা যারা রয়েছে, তোমার বন্ধু বান্ধবরা কী হয় না, আমি একদম এই করে নিই, তোমার যে বন্ধু বান্ধবরা রয়েছে তারা দেখবে আস্তে আস্তে টুকটাক, তারা হয়তো তোমার মতন প্রিপারেশান করছে না, তুমি হয়তো ঘরের মধ্যে প্রিপারেশান করছো। তোমার যারা বন্ধু বান্ধব রয়েছে তারা কিন্তু ছোটোখাটোই হয়তো প্রাইভেটে কাজ করছে, ছোটোখাটো করতে করতে কিন্তু বছরের বছর খাটছে, এবং খাটতে খাটতে তারা কিন্তু একটা ভালো সফল জায়গায় চলে আসছে। এবং সফল পকেটে যখন তোমার টাকা আছে, তোমার যে বেসিক রিকোয়ারমেন্টসগুলো রয়েছে, যেমন ধরো তোমার কত ঘুরতে যেতে ইচ্ছা করছে, তোমার ভালো কিছু খেতে ইচ্ছা করছে, তোমার মনে হচ্ছে আমি একদিনকে বিরিয়ানি খাই। তো এই যে বেসিক জিনিসগুলো না, যে একটা জব করে সে কিন্তু এই জিনিসগুলো করতে পারছে, মানে বিয়ার করতে পারছে। বাট সেখানে যদি তোমার কথা বলো, তুমি এখনও সেই হোপের মধ্যে রয়েছো যে আমি সরকারি চাকরি পেলে এই করব, সরকারি চাকরি পেলে ওই করব। বাট আলটিমেটলি তোমার মধ্যে কিন্তু একটা গিল্টি ফিল হচ্ছে। তার পেছনে কারণ কি? প্রিপারেশান, যেহেতু আমিও এটার সাথে একটা ভালো লং টাইমের উপর যুক্ত ছিলাম এবং আছিও বলতে পারো এক ধরনের। তো সেই ক্ষেত্রে আমি এই জিনিসটা জানি যে যখন তুমি প্রিপারেশান করছো, বা তুমি যখন তোমার প্রিপারেশানে পিকে আছো, ইউ আর কমপ্লিটলি আইসোলেটেড। তুমি সম্পূর্ণ সমাজের থেকে আলাদা হয়ে যাচ্ছ, এবং দীর্ঘদিন প্রায় তুমি বলতে পারো 1 বছর 1.5 বছর তুমি সব কিছু ছেড়ে দিয়ে কিন্তু প্রিপারেশান করছো, হুইচ ইজ গুড। বাট এই জিনিসটাও ফ্যাক্টর তোমার মাথায় রাখতে হবে যে যখনই তুমি প্রিপারেশান করছো না কেন, তোমার কাছে যেন কোনো না কোনো একটা বিকল্প থাকে। বিকজ বিকল্প খুব দরকার, বিকল্প খুব দরকার ফর গভর্নমেন্ট সার্ভিস প্রিপারেশান। কেন? দেখো, যে যাই বলুন না কেন, যে হার্ডওয়ার্ক করে পেয়েছি, স্মার্ট ওয়ার্ক, হ্যান ত্যান, যে যাই গল্প দিক না কেন, যারা সরকারি চাকরি পেয়েছে আর যারা পায়নি প্রিপারেশান করা সত্ত্বেও, কত মার্কসের জন্য কেউ হয়তো 0.5-এর জন্য পায়নি, 0.25-এর জন্য পায়নি, তো আমি কোথাও কি বিশ্বাস করি না যে তাদের হার্ডওয়ার্কে কোনো কিছু কম আছে। হ্যাঁ, দে আর নট জাস্ট লাকি অ্যাজ যে সিলেক্ট হয়েছে, এটাই একটা বড় ফ্যাক্টর। বিকজ ইউ অলসো নে যে সরকারি চাকরির ক্ষেত্রে একটা লাক ফ্যাক্টর করে। তো আমি যতজনের সাথে কথা বলেছি, আমার বন্ধু বান্ধব যারা গভর্নমেন্ট সার্ভিস করছে, যারা রিসেন্টলি পেয়েছে, তারা একটাই কথা বলতো যে ট্রাই ফর 2 ইয়ার্স, যদি 2 বছরে হলো তো হলো, না হলে তুমি যেটা করো যে তুমি কোনো একটা জবের মধ্যে, কাজের মধ্যে ঢুকে যাও, যাতে কি হবে, সেই কাজের মধ্যে তুমি অ্যাটলিস্ট তোমার আর্নিংটা আসবে। আর তার সাথে সাথে যদি তোমার কাছে বয়স থাকে, তুমি প্রিপারেশনটাকে কন্টিনিউ করো, বিকজ ইট ইজ দ্য অনলি অপশান একটা মিডিল ক্লাস ছেলের জন্য যেটা সে করতে পারে। কারণ দেখো, তুমি যদি বিশাল পয়সাওয়ালা ঘর থেকে হও, বা তোমার বাবার ব্যবসা আছে, বা তোমার পরিবারের ব্যবসা আছে, সেই ক্ষেত্রে তোমার ডাজেন্ট ম্যাটার তুমি 21-এ তোমার বাবা ব্যবসা জয়েন করছো না 30-এ জয়েন করছো।
আর বড় লোকদের ক্ষেত্রে কোনো টেনশন নেই। বাট আমাদের মতন যারা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে, যাদের একটা চাকরির খুব দরকার, তো আমি সেটাই তোমাদেরকে বলবো সাজেশন হিসাবে, দাদা হিসাবে, যে অ্যাটলিস্ট তুমি তোমার 2 বছর দাও, সব কিছু ছেড়ে দাও, সব কিছু ছেড়ে ছুড়ে তুমি 2 বছর প্রিপারেশান করো, এবং তারপর তোমার মধ্যে এই মাইন্ডসেটটা যেন থাকে যে না 2 বছর আমি করেছি, আমার বেসিক কমপ্লিট আছে, 2 বছর ধরে তুমি প্রফিট লস পড়বে না বা সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট পড়বে না রে ভাই, তুমি একটা টাইম অবধি পড়বে। যাদের পড়ার সে 1 বছরই কমপ্লিট করে না, 6-7 মাসে সিলেবাস কমপ্লিট হয়ে যায়, বাকি তুমি মক টেস্ট দিলে, তার মানে কি তোমার সিলেবাস গ্রিপ এসে গেছে, সব কিছু গ্রিপ এসে গেছে, জাস্ট তোমাকে যেটা করতে হবে মক টেস্ট আর প্র্যাকটিস থাকতে হবে। তো সেই ক্ষেত্রে 2 বছর পর তোমাকে এই মাইন্ডসেটটা তোমার মধ্যে থাকতে হবে যে না এবার আমি যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমি কোনো না কোনো কাজে ঢুকবো, ভাই কাজ যা খুশি হোক, যা খুশি কাজ হোক, ডাজেন্ট ম্যাটার। তোমার যদি মনে হয় তুমি কিছু পারছো, তুমি জোম্যাটো ডেলিভারি করো, সুইগিতে কাজ করো, ব্লিঙ্কিটে কাজ করো, আরে অ্যাটলিস্ট তোমাকে তো তোমার বাড়ির লোক থেকে টাকা চাইতে হচ্ছে না। তুমি যাই করো না কেন, তুমি সেলফ ইন্ডিপেন্ডেন্ট হও। এটা ছেলেদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে, দুজনের ক্ষেত্রে আমি কথাটা বলছি। যা খুশি করো না কেন, তুমি যদি আজকে দিনের শেষে 400 টাকা কামাও, সেই 400 টাকা কিন্তু তুমি তোমার নিজের জিনিস করতে পারো, নিজের কাজে তোমার কাজে আসবে সেটা। সেই ক্ষেত্রে আমি তোমাদের বারবার বলছি যে 2 বছর জান লাগাও, তারপর যদি না হয়, তারপর না হলে একটা বিকল্প সবসময় ভাববে, সেই বিকল্পর সাথে তুমি প্রিপারেশানটা চালিয়ে যাও। এই জিনিসটা আমি কেন তোমাদের কথা বলছি, আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি যে আমি যখন লাস্ট ইয়ার IBPS এসও পেপারটা দিতে গেছিলাম, তো আমি বহু বছর ধরে প্রিপারেশান নিচ্ছিলাম, মানে এসও এক্সামটা ক্লিয়ার করেছি, প্রিলিমস আমার প্রায় 3-4 বার ক্লিয়ার হয়েছে, মেন্সেও ক্লিয়ার হয়েছে, বাট ইন্টারভিউ আর ওভারঅল কাটাবেই কোথাও গিয়ে আমার আটকে যাচ্ছিলো। বাট তারপর আমি ডিসিশন নিই না যে আমায় কোথাও জয়েন করতে হবে। তো তোমরা অনেকেই জানো যে আমি টিচিং প্রফেশনে প্রায় এখন 1.5 বছর মতন হতে চললো, বা 1.5 বছর বেশি হয়ে গেছে। তো আমি যখন একটা ছেলের সাথে আমার দেখা হয়, সেই ছেলেটাও কিন্তু আমার মতনই প্রিপারেশান নিচ্ছিল। মানে মাঝামাঝি যেহেতু কি ব্যাঙ্কিংয়ের অ্যাসপিরেন্ট কম আর এলাকা ভিত্তিক থাকে, মোটামুটি সেন্টারও সেম জায়গায় পড়ে বারবার, তো সেই ক্ষেত্রে লোকজন একটু চেনা পরিচিত হয়ে যায়। তো ওই ছেলেটাকে আমি বারবার দেখতাম। তো আমি যখন কথা বলি না, তো কি হয় না, সেই ছেলেটার সাথে যখন কথাবার্তা বলি বা ইন্টারাকশন হয়, আমি এইটুকুনি তার কথা শুনে বুঝি যে ওই ছেলেটা এখন এক্সট্রিম লেভেলে ডিপ্রেসড। ওর কাছের থেকে যত বন্ধু বান্ধব ছিল সবাই সরে গেছে। বিকজ কী হয়, কিছু বন্ধু যারা ওর সাথে প্রিপারেশান নিচ্ছিল, সেই ছেলেটা চাকরি পেয়ে গেছে, আর যারা প্রিপারেশান নিচ্ছিল তারা নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেছে। কেউ প্রাইভেট জব করছে, কেউ বাবার ব্যবসা সামলাচ্ছে, কেউ টুকটাক নিজের বিজনেস করছে। তো সারা কিন্তু বাকি ব্যক্তিরা কিন্তু সেটেল, কিন্তু সেই ছেলেটা পড়ে গেছে বিপদে। বিকজ তার এখন বয়স মোটামুটি 28-29 মতন চলছে, ওরকমই একটা বয়স ছিল, অ্যাভারেজ বয়স। এখন গিয়ে সে তো আর নতুন করে চাকরি পাবে না, নতুন করে কোনো কর্পোরেটে জব পাবে না, তাকে আইদার কোনো স্কিল ডেভেলপ করতে হবে বা কোনো MBA করতে হবে, তখন গিয়ে সে ডেভেলপ করতে পারে। এবং সবার পক্ষে কোনো স্কিল ডেভেলপ করা বা MBA করা পসিবল না। তো এই ক্ষেত্রে কি, সে যদি আর্লি স্টেজ অফ লাইফে সে 2 বছর প্রিপারেশান করলো, 2 বছরের পর হলো না, কোনো সমস্যা নেই, তারপর সে প্রিপারেশানটা কন্টিনিউ রাখছে, প্লাস সে কোনো একটা জায়গায় জয়েন করে যেত, অল্প বয়সে তুমি চাকরি পেয়ে যাবে, অসুবিধা নেই, কল সেন্টার আছে, কিছু আছে। তো এখন ছেলেটা কী হয়েছে না, এখন ছেলেটা বাড়িতে থেকে থেকে এমন অবস্থা হয়ে গেছে, সে বাইরে গিয়ে গতর খাটিও কাজ করতে পারবে না, এটা হচ্ছে প্রবলেম। আর বাড়ি থেকে থেকে ডিপ্রেশনে চলে গেছে। তো এটাই আমি বলবো যে পরিস্থিতি খারাপ হবে, সব কিছু ঠিক আছে, বাট একটা কথা মাথায় রাখবে, টাকার বল সব থেকে বড় বল। তো এই ক্ষেত্রে টাকাও কমাও, প্রিপারেশনও করো, এবং সোশ্যাল মিডিয়াতে কোনো জাজ করো না। আমি এটা বলবো না যে তুমি স্যার আপনিও তো সোশ্যাল মিডিয়াতে বলছেন, না, সোশ্যাল মিডিয়া না, আমি আমার সাজেশান দিচ্ছি, আমি যেটা দেখেছি সেই কথাগুলো বলছি, আমি আমার এক্সপিরিয়েন্স বলছি, এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলছি। তোমার এটাতে ঠিক না লাগতেও পারে, নাও লাগতে পারে, বিকজ প্রত্যেকটা ব্যক্তির ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, প্রত্যেকটা ব্যক্তির কন্ডিশন সব কিছু আলাদা, সিচুয়েশান সব কিছু আলাদা। আমার যে সিচুয়েশান তোমার সিচুয়েশান কিন্তু সেম নয়, তাই জন্য আমার সিচুয়েশান বা আমার পার্সপেক্টিভে আমি যে কথাগুলো দেখছি বা যে কথাগুলো বলছি, সেটা হয়তো তোমার সাথে জাস্টিফাই করতেও পারে, নাও করতে পারে। এই জন্য যেটাই করবে, যেই ডিসিশানটা নেবে, নিজে ডিসিশান নিতে শেখো। আর আরেকটা জিনিস আমি দেখেছি যে এখনকার দিনে যে তারা তাদের পেরেন্টসের প্রতি ডিসিশানের অনেকটা থাকে, যে বাবা মাকে জিজ্ঞেস করছে কী করা উচিত। দেখো, তোমার জীবন তোমাকে চালাতে হবে, ঠিক আছে, বাবা মা যতদিন আছে ততদিন দেখবে, তারপর তো তোমাকেই চালাতে হবে। তো এই ক্ষেত্রে ডিসিশন নেওয়া নিজের শেখো, চাই ভুল হবে, আমি জানি। যখন তুমি নিজে ডিসিশন নেওয়া প্র্যাকটিস করবে, তোমার স্টার্টিংয়ে প্রচুর ভুল হবে, আমার নিজের জীবনে ভুল হয়েছে প্রচুর, বাট নিতে নিতে ভুল হতে